Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Environment. In this lecture, I am going to discuss about lecture 13 file and functions. So if you have any queries, please comments below and make sure to subscribe and press the bell icon. So let's get started. প্রথমে যদি আমরা ফাংশন দেখি ফাংশনের সিনট্যাক্সটা কিরকম আমরা প্রথমে একটা ফাংশন কিওয়ার্ড লিখব দেন ফাংশনে একটা নেম সেট করব দেন আমরা এখানে প্যারামিটার হিসেবে কিছু রিসিভ করতেও পারি আবার নাও করতে পারি এমন ভিতরে আমরা স্টেটমেন্ট লিখব তো আমরা যদি এখানে এই ফাংশনটা যদি একটু দেখি এটা কি করছে এখানে দেখেন ফাংশন কিওয়ার্ডটা দিলাম দেন এটা হচ্ছে বিএমআই ক্যালকুলেটর একটা ফাংশন তো এটা কাজ হচ্ছে দুটো প্যারামিটার রিসিভ করবে একটা হচ্ছে ওয়েট এবং একটা হচ্ছে হাইট দেন হচ্ছে এই ওয়েট এবং হাইট নিয়ে এগুলো ক্যালকুলেট করে দেন রেজাল্ট নামের একটা ভেরিয়েবলে রাখছে আর দেন হচ্ছে সেটা রিটার্ন করে দিয়েছে এটা একটা ফাংশন তো এখানে সে কথাই বলছে প্যারামিটার টাইপ এন্ড রিটার্ন টাইপ আর নট রাইটেন প্যারামিটার টাইপ এবং রিটার্ন টাইপ আমাদের হচ্ছে এখানে দেওয়া লাগে না রিটার্ন টাইপ আমরা যদি নরমাল সি তে আমরা দেখছিলাম সি অথবা জাভাতে আমরা এখানে কিন্তু রিটার্ন টাইপ দেওয়া লাগতো যে আমি যদি এখান থেকে ভয়েড রিটার্ন করি তখন ভয়েড পাঠাতে হবে ভয়েড মানে হচ্ছে কিছু রিটার্ন করলাম না যদি ইন্টিজার দিই তাহলে ইন্টিজার রিটার্ন করলে ইন্ট দিতে হবে স্ট্রিং রিটার্ন করলে স্ট্রিং দিতে হবে বাট এখানে তো হচ্ছে কিছু দেওয়া লাগে না এগুলো বাই ডিফল্ট হচ্ছে সেট করা মানে কাস্টম করে নেই অটো কনভারসেশন করে নেই বুঝে নেই যে আসলে কি ভ্যালু রিটার্ন হচ্ছে তো আমরা শুধুমাত্র রিটার্ন দিয়ে রেজাল্ট দিয়ে দিলে এটা রিটার্ন হয়ে যাবে ওকে দেন আমরা যদি এখানে আসি কলিং ফাংশনটা একটু ফাংশন কিভাবে কলিং করা হয় আমরা উপরে যে বিএমআই ক্যালকুলেট ফাংশনটা আমরা দেখছি এটা তো অবশ্যই আমাকে কিছু একটা রিটার্ন করবে তাই না একটা রেজাল্ট রিটার্ন করবে তো এই রেজাল্টটা যে রিটার্ন করবে সেটার জন্য আমাকে একটা ভেরিয়েবল স্টোর করতে হবে তো আমি একটা ভেরিয়েবল স্টোর করলাম দেন বিএমআই এখানে এই ফাংশনটা যখন কল দিছে ফাংশন নেম এবং যে দুইটা প্যারামিটার আমরা পাস করতেছি সেই দুইটা প্যারামিটার দিয়ে দিলাম তো এখানে আগে ডব্লিউ সমান 163 অ্যাসাইন করে রাখছে হাইট সমান হচ্ছে 70 অ্যাসাইন করে রাখছে দেন বিএম এর ভিতরে ডব্লিউ এবং এইচ এই দুইটা প্যারামিটার পাস করে দিচ্ছে দেন এই প্যারামিটারটা এই ফাংশনটা কাজ হচ্ছে কিছু একটা রিটার্ন করা দেন সেটা রিটার্ন করলে মাই বিএম এর মধ্যে সেটা রেখে দিচ্ছে তো এই ছিল আসলে ফাংশনের বেসিক কথাবার্তা এখানে আমরা যদি এটা যদি একটু দেখি এখানে ভেরিয়েবল স্কোপ গ্লোবাল এন্ড লোকাল ভেরিয়েবলের কথা বলা হয়েছে তো আমরা যদি সবার উপর যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটা গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার হবে এন্ড আমরা ফাংশনের ভিতরে আমরা সেটাকে ইউজ করার জন্য মেনশন করে দিতে পারি তো লেটস সে দেখেন আমার এখানে এরা যেটা করছে সেটা হচ্ছে উপরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে স্কুল যেটার ভিতরে একটা ভ্যালু আছে স্ট্রিং ইউডব্লিউ তো এটা হচ্ছে একটা গ্লোবাল ভেরিয়েবল এখন এই যে একটা ফাংশন এই ফাংশনের ভিতরে এটা হচ্ছে একটা ডাউনগ্রেড নামের একটা ফাংশন তো যে ফাংশনটার ভিতরে আমি গ্লোবাল স্কুলটা আমি বলে দিচ্ছি অর্থাৎ আমার এই ভেরিয়েবলটা যে গ্লোবাল সেটা আমাকে মেনশন করে দিতে হবে গ্লোবাল স্কুল দেন যেটা করছে একটা লোকাল কি ভেরিয়েবল রাখছে লোকাল ভেরিয়েবলের মধ্যে দেন হচ্ছে একটা স্ট্রিং রাখছে তো সাফিক্সের মধ্যে এখানে একটা স্ট্রিং রাখছে দেন স্কুলের মধ্যে এই স্কুল ভেরিয়েবলটার মধ্যে রিঅ্যাসাইন করছে আর কি অর্থাৎ অ্যাসাইন করে দিয়েছে স্কুল এবং হচ্ছে এই সাফিক্স যে ভ্যালুটা সেটা অ্যাসাইন করে দিয়েছে দেন এটা প্রিন্ট করে দিয়েছে তো এখানে গ্লোবাল ফাংশন এবং লোকাল ফাংশন আশা করি বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো প্যারামিটার কিন্তু সে রিসিভ করে নাই আর সাফিক্স যেটা সেটা তো তার ভিতরে সে করছে বাট এই স্কুল যে প্যারামিটারটা সে ইউজ করছে ভেরিয়েবলটা সেটা হচ্ছে কিন্তু গ্লোবাল তো দ্যাটস ওয়াই উপরে গ্লোবালটা মেনশন করে দিতে হবে এটা হচ্ছে আসলে গ্লোবালের কনসেপ্ট দেন ডিপল প্যারামিটার এটা একটু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা ডিপল প্যারামিটার আমরা দেখছিলাম প্যারামিটার রিসিভ করা যায় তো ডিপল প্যারামিটারটা কি জিনিস সেটা হচ্ছে আপনি এখানে যদি আমরা একটু দেখি দেখেন এখানে প্রিন্ট সেপারেট এবং দুইটাই প্যারামিটার রিসিভ করছে একটা হচ্ছে স্ট্রিং কিছু একটা রিসিভ করবে আর একটা হচ্ছে সেপারেটর তো সেপারেটর যদি ইউজার যদি দেয় বা যেখান থেকে ফাংশনটা কল হবে সেখান থেকে যদি দুইটা প্যারামিটার পাস করে তাহলে প্রথমটা হচ্ছে স্ট্রিংটা পাস করবেই দেন একটা সেপারেটর যদি পাস করে তাহলে এটা রিরাইট হয়ে যাবে অর্থাৎ যদি একটা প্যারামিটার পাঠায় তাহলে সে যেটা দিবে সেটাই হবে এটা থাকবে না আর যদি না পাঠায় তাহলে এটা যেটা আছে সেটাই আমরা যদি আউটপুটটা একটু লক্ষ্য করি এখানে প্রিন্ট সেপারেট যে ফাংশনটা সেখানে আমরা প্রথম যে কলটা দিয়েছিলাম সেটা হচ্ছে হ্যালো শুধুমাত্র হ্যালো প্যারামিটার পাস করছে তার মানে এটা প্রথম যে প্যারামিটারটা সেটা আর এটা কিন্তু বাই ডিফল্ট হয়ে যাবে নিয়ে নেবে তার মানে এটা কি করছে ভিতরে জাস্ট str লেন্থ এটা লেন্থটা দেখছে দেখে হচ্ছে প্রিন্ট করছে আমরা জানি যে স্ট্রিংটা অ্যারে নিয়ে আচরণ করে তো 0 ইন্ডেক্স মানে h আর 1 ইন্ডেক্স মানে e তো এগুলা প্রিন্ট করছে ফর লুপের মাধ্যমে প্রিন্ট করে জাস্ট হচ্ছে সেপারেটরটা দিয়ে এগুলা দেখাচ্ছে প্রিন্ট সেপারেটর দেন হচ্ছে এটা তো ফার্স্টে হচ্ছে এখানে প্রিন্ট 0 ইন্ডেক্সটা প্রিন্ট করছে কারণ হেলোটা প্রথমবার মধ্যে দেখাবে দেন দ্বিতীয়বার একটা লুপ চালাইছে লুপের মধ্যে প্রথমে সেপারেটর প্রিন্ট করছে দেন এই স্ট্রিং
ইয়েটা দিয়ে দিছে। তো এটা হচ্ছে লুপের কনসেপ্ট। আমরা এখানে মূলত আমাদের যেটা হচ্ছে বোঝার বিষয় সেটা হচ্ছে ডিফল্ট প্যারামিটারটা আসলে কিভাবে কাজ করছে। দেখেন এখানে হ্যালো যখন আমি পাস করছি, হ্যালো পাস করার পরে আমার এখানে কিন্তু কোনো সেপারেটর আমি দিই নাই, তো এই সেপারেটর হচ্ছে কমা নিয়ে নিছে। আর দ্বিতীয়বার যখন আমি এটা কল দিছি তখন হ্যালোর সাথে আমি একটা সেপারেটর দিছি, তার মানে আমি দুইটা মেথড দিছি, প্যারামিটার পাস করছি। তো দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু তখন আর কমা হয়নি, তখন কিন্তু এই আন্ডারস্কোর মানে হাইফেনটা নিয়েছে। এটা হচ্ছে ডিফল্ট প্যারামিটার। আপনি যদি কোনো একটা কিছু দেন তাহলে তো সেটা ওভাররাইট হবে, আর যদি না দেন তাহলে যেটা বাই ডিফল্ট সেট করা আছে সেটাই কাজ করবে। তো এটা ছিল এখন এতক্ষণ পর্যন্ত যেটা বললাম, এগুলা ছিল ফাংশন এর কনসেপ্ট। এখন যদি আমরা শিফট করবো পিএইচপি ফাইল আইও ফাংশনস। পিএইচপি ফাইলের বেশ কিছু ফাংশন আছে, ফাইল ফাংশন, ফাইল গেট কন্টেন্টস, ফাইল ফুড কন্টেন্টস। তো আমরা যদি এগুলো একটু দেখি, নিচে সবগুলোই অনেকগুলো ফাইল দেওয়া আছে, এগুলা আপনারা এগুলো ক্লিক করে দেখে নেবেন। আমি জাস্ট এখানে যেগুলো আছে সেগুলো একটু ডিসক্রাইব করতেছি। ওকে, রিড রাইট কীভাবে করবো আমরা ফাইলের মাধ্যমে। লেটস সে আমার একটা কন্টেন্ট, সেটা হচ্ছে ফুড আর টেক্সট। এখানে আমার কিছু ভ্যালু আছে, লাইক হ্যালো আছে, হ্যালো হাউ আর ইউ আছে, আই এম ফাইন দেওয়া আছে। এখন আমি যদি শুধুমাত্র ফাইল দিয়ে, ফাইলের ভিতরে যদি আমি ডবল কোটেশন দিয়ে যদি আমি ফুড আর টেক্সট এই ফাংশনটাকে কল করি, তাহলে এটা আমাকে একটা অ্যারে রিটার্ন করবে। তো হচ্ছে বিষয়। আর যদি আমি ফাইল গেট কন্টেন্টস এটা লিই, এটা দিয়ে যদি আমি ডবল কোটেশনে যদি ফুড আর টেক্সট দিই, তাহলে এটা আমাকে যেটা রিটার্ন করবে, পুরো স্ট্রিংটাকে একটা সিঙ্গেল স্ট্রিংয়ে, মানে পুরো ফাইলের যে টেক্সট আছে সবটাকে একটা সিঙ্গেল স্ট্রিংয়ে হচ্ছে আমাকে রিটার্ন করবে। এবং সাথে হচ্ছে ডবল স্ল্যাশ এন থাকবেই, এটার ক্ষেত্রেও স্ল্যাশ এন থাকবে, প্রত্যেকটা লাইনে হচ্ছে স্ল্যাশ এন থাকবে। এটা হচ্ছে বাই ডিফল্ট সেট থাকবে অ্যারে। যদি আমি শুধুমাত্র অ্যারেতে শুধুমাত্র ফাইল নেমটা দিই, তো এখানে পুরোটা একটা স্ট্রিং পাস করছে আমাকে। যদি আমি একটু দেখি, দেখেন ডবল কোটেশন, এই যে ডবল কোটেশন, আর এখানে এই যে স্ল্যাশ এন হচ্ছে প্রত্যেকটা লাইন ব্রেকের জন্য এগুলো বাই ডিফল্ট থাকবে। এখানে একটা নিউ লাইন নেওয়া আছে, এই জন্য শুধুমাত্র নিউ লাইন দিচ্ছে। কিন্তু মূলত পুরোটা কিন্তু একটা স্ট্রিং এখানে দেওয়া আছে কমন করে, এ সিঙ্গেল স্ট্রিং। অ্যান্ড এটা হচ্ছে 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2 ইন্ডেক্স 3 ইন্ডেক্স, অর্থাৎ 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2 ইন্ডেক্স 3 ইন্ডেক্স। তো আমরা যেটা বুঝলাম যে আমার শুধুমাত্র যদি আমি ফাইল ফাংশনে যদি আমার ফাইলের নেমটা দিয়ে দিই, আমাকে হচ্ছে একটা অ্যারে রিটার্ন করবে। অ্যান্ড যদি আমি ফাইল গেট কন্টেন্টস ইউজ করি, তাহলে আমাকে একটা সিঙ্গেল স্ট্রিং লাইন ইউজ মানে রিটার্ন করবে। তো দেন আমি যেটা করতে পারি, এখানে আরেকটা দিছি ফাইল ফুড কন্টেন্টসের মাধ্যমে আমরা রাইট এ স্ট্রিং ইনটু ফাইল ফুড কন্টেন্টসের মাধ্যমে আমরা কোনো একটা ফাইল, লেটস সে এই ফাইলটার মধ্যে আমরা কোনো একটা কিছু রাইট করতে চাই, তাহলে আমরা সেটা ফাইল ফুড কন্টেন্টসের মাধ্যমে রাইট করতে পারবো। তো সেটা আমরা সামনে দেখব। এখন উপরে যে কথাটা বললাম বেসিক, এখানে আমরা একটু এক্সাম্পল সহকারে দেখি। ডিসপ্লে লাইন অফ ফাইল অ্যাজ এ বুলেট লিস্ট। ওকে, এখানে যেটা করছে, এই যে দেখেন ফাইল নামের ফাংশনটাকে কল দিচ্ছে, ভিতরে দিচ্ছে টু ডু লিস্ট ডট টিএক্সটি। তো এটা হচ্ছে একটা ফাইলের এক্সটেনশন সহকারে ফাইলের নেম। তো আমি ফাইলের ভিতরে এটা ডবল কোটেশনের ভিতরে এটা পাস করলাম। আমি বলছিলাম যে এটা হচ্ছে আমাকে কি রিটার্ন করবে, একটা অ্যারে রিটার্ন করবে। তো লাইনসের ভিতরে আমার যেটা আছে, আমার একটা টেক্সটের যতগুলো লাইন আছে সবগুলা লাইন বাই লাইন এখানে অ্যারে ইন্ডেক্সের মধ্যে প্রিন্ট করছে। তো আমরা ফর ইচ লুপের মাধ্যমে আমরা খুব সুন্দর করে অ্যারে ভ্যালুগুলো আমরা প্রিন্ট করতে পারি, ইন্ডেক্সগুলো। আমরা চাইলে এটা এভাবেও করতে পারি, আপনি চাইলে এভাবেও করতে পারেন। তো ফর ইচ লুপের ব্যবহার আমরা এর আগে দেখেছিলাম, এখানে আমি আর না বলি। ফর ইচ লুপের মধ্যে আমি এখানে অ্যারেজটা দিলাম, অ্যারে যেটা আমার এটা দিলাম অ্যাজ একটা ভেরিয়েবল দিলাম। দেন আমি ভেরিয়েবলগুলো প্রিন্ট করলে আমার অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্স প্রিন্ট হয়ে যাবে। তো এই ছিল আর কি বিষয়। তাহলে আমি লাইন বাই লাইন হচ্ছে প্রিন্ট করতে পারলাম। তো এখন এখানে যদি আমি একটু দেখি এটা কি করছে, এখানে দেখেন এখানে ফাইল ফাংশনটাকে কল দিছে, বাট এখানে দুইটা প্যারামিটার পাস করছে। একটা হচ্ছে টু ডু লিস্ট ডট টিএক্সটি অ্যান্ড হচ্ছে ফাইল ইগনোর নিউ লাইনস, এটা হচ্ছে বিল্ডিং। তো ফাইল ইগনোর নিউ লাইন যদি আমি দিই, দেন আমি যদি এখানে একটু লক্ষ্য করি, দেখেন আমাকে প্রত্যেকটা অ্যারের সাথে কিন্তু একটা নিউ লাইন স্ল্যাশ এন একটা দিয়েছে, তাই না? বিকজ অফ হচ্ছে আমি শুধুমাত্র এখানে প্যারামিটার মানে ফাইলের নেমটা দিছি। আমি যদি এখানে যদি ফাইল ইগনোর নিউ লাইন দিয়ে দিই, তাহলে আমাকে ওর সাথে যে স্ল্যাশ এন্টার আছে ওটা আর দেখাবে না, ওটা ছাড়াই হচ্ছে আমাকে প্রত্যেকটা ইন্ডেক্স দেখাবে। ইন্ডেক্স বাই ইন্ডেক্স সবই সে, শুধুমাত্র এখানে যেই বাই ডিফল্ট স্ল্যাশ এন্টার অ্যাড হইতো সেটা আর অ্যাড হবে না আর কি, যদি আমি ফাইল ইগনোর নিউ লাইন দিই। ওকে, দেন স্প্লিটিং হ্যাঁ, অ্যান্ড জয়নিং স্ট্রিং যেটা, সেটা হচ্ছে আমরা জাভাতে যেটা দেখলাম, জয়েনিং করা এবং সিলেক্ট করা। তো সেটার হচ্ছে পিএইচপিতে এইভাবে করা যায়, সেটা হচ্ছে এক্সপ্লোর অ্যান্ড হচ্ছে ইমপ্লোর। এক্সপ্লোরের কাজ হচ্ছে কোনো একটা স্ট্রিংকে হচ্ছে সেপারেট করে একটা অ্যারেতে রিটার্ন করবে, একটা অ্যারে জেনারেট করবে। অ্যান্ড ইমপ্লোরের কাজ হচ্ছে কোনো একটা অ্যারের কোনো ভ্যালুগুলা ইন্ডেক্সগুলো আমরা জাস্ট কনকেট করতে পারবো।
তো এটা আমরা জাভাতে বা মানে ইয়েতে দেখছিলাম যে স্লেপ্ট অ্যান্ড হচ্ছে জয়নিং দিয়ে করা যায়। তো এখানে করতে হলে পিএসপি তে সেটা এক্সপ্লোড অ্যান্ড হচ্ছে ইমপ্লোড দিয়ে করা যায়। তো আমরা এক্সাম্পলটা যদি একটু দেখি, এখানে দেখেন একটা স্ট্রিং যেটা হচ্ছে CSC 109N এবং স্পেস দিয়ে এগুলা স্ট্রিংটা আছে। তো এটা হচ্ছে একটা স্ট্রিং, এস স্ট্রিং। তো এক্সপ্লোড ফাংশনের মধ্যে আমি এখানে ফার্স্ট প্যারামিটারের মধ্যে জাস্ট একটা স্পেস দিয়ে দিলাম এবং কমা দিয়ে আমি স্ট্রিংটা দিয়ে দিলাম। দেন এই এক্সপ্লোড ফাংশনটা আমাকে রিটার্ন করবে হচ্ছে একটা অ্যারে। এই অ্যারেটা হবে আমার অ্যারের 0 ইন্ডেক্সে যাবে CSC, অ্যারের 1 ইন্ডেক্সে যাবে 190 এবং অ্যারের 2 ইন্ডেক্সে যাবে n। তার মানে এটা আমাকে একটা অ্যারে রিটার্ন করলো। এখন a এর ভ্যালুটা হচ্ছে আমার অ্যারে। দেন ইমপ্লোডের কাজ যেটা, ইমপ্লোডের মধ্যে যদি আপনি কোনো একটা অ্যারে দেন, যে অ্যারেটা আমার এই অ্যারেটা, এই অ্যারেটা দিয়ে আপনি হচ্ছে প্রথমে যদি আপনি যেটা দিবেন ডিলিমিটার, সেটা হচ্ছে আপনি ডট ডট ডটও দিতে পারেন, স্পেসও দিতে পারেন, আপনি স্ল্যাশ দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। আপনি যেটা দিবেন সেটা দ্বারা এটা কনকেট হবে। তো এখানে যেটা করছে, 3টা ডট দিছে, দেন কমা দিয়ে একটা অ্যারে দিছে। এখন এই ইমপ্লোডের কাজটা হচ্ছে কি, ইমপ্লোডের কাজটা হচ্ছে অ্যারেতে যে ইন্ডেক্সগুলো আছে, এই যে অ্যারেটা, সেটার প্রত্যেকটা ইন্ডেক্স একটার সাথে একটা হচ্ছে কনকেট করবে এই যে ডিলিমিটারটা আছে সেটার মাধ্যমে। তো এখানে সিএসসি আছে প্রথম ডিলিমিটার, প্রথম ইয়াতে ইন্ডেক্সে। দেন হচ্ছে এটাকে কনকেট করছে সেকেন্ড ইন্ডেক্স যেটা, সেটা 1 ইন্ডেক্স 0 ইন্ডেক্স এবং 1 ইন্ডেক্স কনকেট করছে হচ্ছে 3টা ডট অপারেটরের মাধ্যমে। আশা করি এটা বুঝতে পারছেন, এটা খুবই সিম্পল একটা বিষয়। দেন আমরা যদি এক্সাম্পল অফ এক্সপ্লোরের এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছে, তো এটা হচ্ছে একটু কমপ্লেক্স, তাও আমি বলতেছি। সেটা হচ্ছে যেটা করছে তারা, এখানে একটা ফাইলের মধ্যে একটা 3টা লাইন আছে। তো 3টা লাইনে এখানে 3জন ব্যক্তি, তাদের ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম দেওয়া আছে। তো এখানে যেটা করছে, ফর ইচ লুপের মাধ্যমে ফাইল ডট নেম টেক্সট, অর্থাৎ এই যে এখানে যে ফাইল ডট নেম টেক্সট, এটা পুরোটা একটা অ্যারে রিটার্ন করে। আমরা জানি ফর ইচ লুপে আমরা এখানে ফার্স্ট প্যারামিটারে এখানে কি দিই, আমরা ফার্স্ট এক্সপ্রেশন আমরা দিই হচ্ছে অ্যারের নেম এবং অ্যাজ দিয়ে একটা ভেরিয়েবল নেম দিই। তো এখানে আমি ভ্যারিয়েবল নেমের জায়গায় এখানে সরাসরি অ্যারে, এই জিনিসটা তো আমাকে একটা অ্যারে রিটার্ন করবে, তো আমি জাস্ট এখানে সরাসরি যেহেতু দিয়ে দিছি, তার মানে আমার এটা একটা অ্যারে। আর আমি তো হচ্ছে এই ভেরিয়েবল নেম, দ্যাট মিনস ইন্ডেক্সটা আমি এটা ধরেই আগাতে পারবো বা প্রিন্ট করতে পারবো। সো এখানে যেটা করছে, ফর ইচ লুপের মাধ্যমে পুরো ফাইলের ইয়েটা দিয়ে দিছে, দেন এস নেম। সো ভিতরে ঢোকার পর আমার টোকেন্স নামে একটা ভেরিয়েবল রাখছে, যেখানে এক্সপ্লোড করছে নেম, অর্থাৎ এই যে অ্যারেটা ফাইল নেমস ডট টেক্সট, এখানে যে এই ফাইলটা, এটার ফার্স্ট ইন্ডেক্স কোনটা, এটা নেম। তার মানে এটাকে এক্সপ্লোড করছে কি দ্বারা, স্পেস দ্বারা। তার মানে এই যে নেমটা বা এই ফাইলের যে প্রথম অ্যারের যে প্রথম ইন্ডেক্সটা, যেহেতু আমি এটা ফাইল ফাংশন দ্বারা কল করছি, তার মানে আমি এখানে 3টা ইন্ডেক্স রিটার্ন করবে অ্যারেতে, এই 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স এবং 2 ইন্ডেক্স। তো আমি এখানে যেটা করছি, নেমটাকে আমি এক্সপ্লোড করে টোকেনে রাখছি। তার মানে নেমটা এক্সপ্লোড করলে আমার কি হবে, এই যে একটা স্ট্রিং, সেটাকে আমি অ্যারেতে কনভার্ট করবে। তার মানে টোকেন্স যেটা, সেখানে আমার টোকেন্সের 0 ইন্ডেক্সে হচ্ছে মার্টিন এবং 1 ইন্ডেক্সে হচ্ছে 2 এবং 2 ইন্ডেক্সে হচ্ছে স্টিভ। তো দেন আমি যেটা করছি, এখানে পিএসপির যে ইয়েটা, এখানে যে টোকেন্স এক্সপোর্ট যেটা করছে, এক্সপ্লোড করার পরে এখানে যেটা করছি, এটা পিএসপি কোড ক্লোজ করছে, মেবি এখানে ওপেন করছিল, সেটা এখানে ক্লোজ করছে, যেহেতু ওপেনিংটা এখানে দেখায় নেই, মিসিং হয়েছে। সো দেন এখানে যেটা করছে, পি একটা প্যারামিটার ওপেন করছে, দেন হচ্ছে অথর দিয়ে, দেন এখানে এই যে আমরা এটা বলছিলাম অলরেডি, যে আমাদের যদি এরকম মানে কি বলে, গ্রেটার দেন চিহ্ন দিয়ে, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, দেন ইকুয়াল দিলে এটার মানে হচ্ছে আমাকে এই যে ভিতরে যেটা আছে এটা প্রিন্ট করো। তো টোকেন অফ 2 নাম্বার আমার আছে স্টিপ, স্টেপটা প্রিন্ট করলো। প্রিন্ট করার এটা হচ্ছে কিন্তু এখানে হচ্ছে HTML এবং পিএসপির কোডের কম্বিনেশন হয়েছে। তো এখানে পিএসপির যে ইয়েটা, এটা ওপেন করা আছে এবং এখানে ক্লোজ করছে, ওপেনটা বাই মিস্টেক মিসিং হয়েছে। এন্ড দেন হচ্ছে এখানে যে দেখেন, এটা আবার HTML কোড, পি ট্যাগটা ওপেন করছে, পি ট্যাগটা ক্লোজ করছে। এখন পি ট্যাগের ভিতরে যে কাজটা করছে, অথরের নামটা হচ্ছে প্রথম হচ্ছে লাস্ট টোকেন যেটা, সেটা প্রিন্ট করছে, দেন কমা দিয়ে আবার পিএসপি এই যে এটার মাধ্যমে হচ্ছে প্রিন্ট করা, অর্থাৎ এইটা থাকা মানে হচ্ছে এখানে যে টোকেনটা আছে সেটা প্রিন্ট করে দাও। সো ফার্স্ট অফ অল টোকেন 2 প্রিন্ট করলো, দেন টোকেন 1 প্রিন্ট করলো, প্রিন্ট করে পিতে রেখে দিল। তার মানে অ্যারেতে প্রত্যেকবার একবার যখন অ্যারে লুপটা চলবে, দ্যাট মিনস এটার জন্য প্রথমে স্টিভ প্রিন্ট করবে, দেন মার্টিন প্রিন্ট করবে, এভাবে প্রত্যেকটা লাস্ট নেম ফার্স্ট নেম, লাস্ট নেম ফার্স্ট নেম, এভাবে প্রিন্ট করবে। এখানে জাস্ট এটাই দেখাচ্ছে। তো এখানে বুঝার বিষয় যেটা, সেটা হচ্ছে এক্সপ্লোড। আমরা অলরেডি যদি এটা এখানে একটা ইজি এক্সাম্পলের মাধ্যমে দেখছি। তো এই ছিল আর কি এই পর্যন্ত বিষয়। এই যে দেখেন এখানে অথর, স্টিভ, মার্ট, এমন এই যে দেখেন অথরগুলো তো আমি এখানে বাই ডিফল্ট একটা নেম দিয়ে দিছি, দ্যাটস ওয়াই এখানে অথরটা দেখাচ্ছে সবগুলো সেম, এবং এটা। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এবং আনপ্যাকিং অ্যান অ্যারে লিস্ট, এখন এখানে আমরা যেটা করতে পারি, আমরা আনপ্যাকিং অ্যান অ্যারে লিস্টের মধ্যে একটা হচ্ছে একটা ফাইল। তো এখানে যেটা করছে সেটা হচ্ছে ফাইলের ভিতরে
person.text নামে একটা ফাইল দিয়ে দিছি আমরা, এটা রিটার্ন করে একটা অ্যারে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লিস্ট। এখন এই অ্যারেতে এই ফাইলটার ভিতরে আমি জানি যে এই ভ্যালুগুলো আছে, তো আমি এটাকে সরাসরি আমি যদি অ্যারেতে নিই তাহলে আমার এই ভ্যালুগুলো যদি ইয়ে করতে হয় মানে রিট্রাইভ করতে হয় তাহলে আমাকে ইন্ডেক্স ধরে আগাতে হবে। তো আমরা এটা এটাকে অ্যারে না দিয়ে আমরা সরাসরি এক লাইনে লিস্ট দিয়ে নেম, ফোন নাম্বার এবং এসএন, কেন অবশ্যই জানা থাকা লাগবে যে আপনার কতগুলো ভ্যালু আছে। তো আপনার যতটা লাইন আছে আপনি অতটা ভেরিয়েবল এখানে অ্যাসাইন করবেন। তো আমি তো দেখতেছি এখানে তিনটা ভ্যালু, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে এরিয়া কোড এবং একটা হচ্ছে ফোন নাম্বার। তো এখানে এরিয়া কোডের মধ্যে আমি যদি একটু দেখি নেম, ফোন নাম্বার আর একটা এসএসএন দেওয়া আছে, ফোন নাম্বার এটা হচ্ছে এসএসএন, কোনো একটা টোকেন সামথিং লাইক দ্যাট কিছু একটা হবে। ওকে, দেন এখানে যেটা হচ্ছে তার মানে আমার এই ফাইলটা হচ্ছে একটা অ্যারে রিটার্ন করবে, ওই অ্যারের তিনটা ইন্ডেক্স যে লিস্ট আকারে এখানে কনভার্ট হয়ে যাবে। তার মানে নেমের মধ্যে যাবে অ্যালিসন, তারপর হচ্ছে অ্যালিসন এই যে পুরো যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা অ্যালিসনের সেটা চলে যাবে হচ্ছে নেমের মধ্যে, এবং ফোন নাম্বারে চলে যাবে এই পুরো অংশটুকু, এবং এসএসএনে চলে যাবে এটা। দেন এখানে যেটা করছে আবার সেটা হচ্ছে এক্সপ্লোর করছে কাকে, শুধুমাত্র ফোন নাম্বারকে, এই যে ফোন নাম্বারটা সেটাকে এক্সপ্লোর করছে স্পেস অপারেটরের মাধ্যমে। তো এক্সপ্লোর করে আবার এটা আবার একটা অ্যারে রিটার্ন করবে, তাই না? এখন এই অ্যারেটার আবার কি করছে, এখান থেকে কয়টা ভ্যালু আসবে, তিনটা ইন্ডেক্স আসবে। তো এই তিনটা ইন্ডেক্সের প্রথমটা হচ্ছে অ্যারে কোড নামে লিস্টের মধ্যে এরিয়া কোড, এবং সেকেন্ডটা হচ্ছে প্রিফিক্স, এবং থার্ডটা হচ্ছে সাফিক্স। তার মানে এরিয়া কোড, প্রিফিক্স, সাফিক্স, এটা মানে অ্যারে রিটার্ন করছে, অ্যারেটাকে আমি লিস্টে কনভার্ট করে নিয়েছি। তো দেন আমি এগুলো হচ্ছে আমার মতো করে ইউজ করতে পারি। তো এ ছিল একটা বিষয়, এটা মেবি আসবে না, এটা অনেক কমপ্লেক্স বিষয়, এবার সিলেবাসে নাই। অ্যান্ড আমি যদি রিডিং ডিরেক্টরিজ এটা যদি একটু দেখি, গ্লোব এবং স্ক্যানডির এটার কাজ কি? গ্লোবের কাজ হচ্ছে ওই যে পাথ যেটা দেওয়া থাকবে ডিরেক্টরি, ওই ডিরেক্টরিতে যতগুলো ওই ফাইল আছে সেগুলো সব পিন করবে, আবার স্ক্যানডির হচ্ছে ওখানে কি কি ফাইল আছে ফাইলের নেমগুলো পিন করবে। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে একটু ভালো বুঝতে পারবো, আর মেবি নাই, শেষ। ওকে, গ্লোবের এখানে আমরা যদি দেখি দেখতে পাচ্ছেন পোয়েমস নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটা হচ্ছে গ্লোব, এন্ড দেন আমরা এখানে ডাবল কোটেশনের ভিতরে আমরা একটা ডিরেক্টরি দিয়ে দিছি পোয়েম ডট স্টার দিয়ে দিছি ডট ডেট। তার মানে এই পোয়েট্রি যেই ডিরেক্টরটি সেটার ভিতরে পোয়েম দেয়া ডট ডিএটি নামে যত এক্সটেনশন আছে এটা পুরোটাই হচ্ছে একটা আপনার ডিরেক্টরি, যে পোয়েট্রি এন্ড দেন হচ্ছে স্ল্যাশ যে পোয়েমস, এটা হচ্ছে একটা ডিরেক্টরি। দেন স্টার ডট ডেট, তার মানে কি এই ডট ডেট নামের যত ফাইল আছে এই ডিরেক্টরিতে যত ফাইল আছে ডট ডেট নামে সবগুলো হচ্ছে পোয়েমসের মধ্যে রাখবে এর মতো করে। দেন এই পোয়েমসটাকে আমি হচ্ছে লাইন বাই লাইন হচ্ছে ফাইল নেম হচ্ছে ধরে ধরে আমি এগুলোকে আগাইতে পারবো। তো আমি এখানে যেটা করছি ফাইল গেট কন্টেন্টসের মধ্যে এই পোয়েমসের মধ্যে সবগুলো এক একটা ফাইল, তো এটা একটা ফাইল, এই ফাইলটাকে ফাইল গেট কন্টেন্টসের মাধ্যমে আমরা জানি এটা একটা স্ট্রিং রিটার্ন করে টেক্সটে রাখলাম। দেন ওই টেক্সটটাকে আমি কি করছি যে জাস্ট এখানে পুট ফাংশনের মধ্যে আমরা দুইটা প্যারামিটার পাস করতে হবে, আমরা কোন পুট দিয়ে আমরা জানি যে আমরা রাইট করব, তো আমরা কোন ফাইলের মধ্যে রাইট করব সেই ফাইলটা, তো আমরা তো এই ফাইলের মধ্যে রাইট করব, তো এই ফাইলের নেমটা দেবো এবং কমা দিয়ে এখানে একটা কাজ একসাথে করে দিছে, সেটা হচ্ছে কি রাইট করব। তো সেটা হচ্ছে টেক্সটের ভিতরে আমরা যে ফাইলের যেই ভ্যালুটা আছে সেটা আমরা প্রথমে টেক্সট রাখলাম, দেন টেক্সটটাকে আমরা স্ট্রিং রিভার্স করে এটাকে আমরা জাস্ট আবার রাইট করে দিচ্ছি ফাইলে। তার মানে কোনো একটা ফাইলে যে লেখাটা আছে সেটা ওইটা রিভার্স হয়ে আবার নতুন করে এন্ট্রি হয়ে যাবে আর কি, ওখানে রাইট করে দেবে। অ্যান্ড প্রিন্ট আই জাস্ট রিভার্স ইট, এটা হচ্ছে বিকজ পোয়েমস। ওকে, এমন প্রিন্ট করে দেবে যে আই জাস্ট রিভার্স, আমি কি রিভার্স করছিলাম ডট বেজ নেম অফ এটা পোয়েম, তার মানে এই ফাইলের বেজ নেম যেটা সেটা প্রিন্ট করবে। অর্থাৎ লেটস এখানে তো ডট ডট ডেট নামে অনেক ফাইল থাকতে পারে, এখন কোন ফাইলটার আমি স্ট্রিং রিভার্স করছি সেটা বেজ নেম দিলে আমার হচ্ছে ওই ফাইলের নেমটা হচ্ছে দেখাবে। এই ছিল গ্লোব এক্সাম্পল। অ্যান্ড হচ্ছে স্ক্যান্ডির এক্সাম্পল, যেটা স্ক্যান্ডির এক্সাম্পল হচ্ছে আমার ওই ফাইলতে যেমন টেক্সট এস ডট স্ল্যাশ ওল্ড, এটা হচ্ছে একটা ডিরেক্টরি, এই ডিরেক্টরির ভিতরে আমার কি কি ফাইল আছে, কি কি নামে ফাইল আছে সবগুলা দেখাবে। তো এখানে যেটা করছে লিস্টের মাধ্যমে ফাইলগুলো হচ্ছে ফিন করেছে, এটা হচ্ছে একটা মেসেজ, দেন হচ্ছে পিএসপি কোড ওপেন করলে এটার মাধ্যমে আমরা জানি এটা মানে হচ্ছে একটা কোনো একটা কিছু প্রিন্ট করা। তো এখানে ফাইল নেমগুলো প্রিন্ট করলাম, তো ফাইল নেমগুলো প্রিন্ট করে দেন বলে দিচ্ছি এখানে কি কি ফাইল আছে, যে একটা ফাইলে আমরা জানি বাইডিপল ডট এবং ডবল ডট নামের একটা ফাইল থাকে, যেটা হিডেন থাকে আমরা অনেকে দেখি না বাট এগুলো থাকে। দেন আরও দুইটা ফাইল আছে, একটা হচ্ছে 2007/w2pdf এবং 2006/1099 ডট ডক নামের একটা পিডিএফ, এই দুইটা পিডিএফ হচ্ছে এই ডিরেক্টরিতে হচ্ছে আছে।
স্ক্যানডিপটা আমরা দেখলাম, এখন হচ্ছে রিড রাইটের যে বিষয়টা, যেটা অলরেডি আমরা বলে দিছি, তাও এখানে একটু বলি। সেটা হচ্ছে টেক্সট গেট কন্টেন্টস, যে কন্টেন্টসের মাধ্যমে ওএম ডট টেক্সটের মাধ্যমে কোনো একটা কিছু আছে, সেটা আমরা টেক্সট নামের যে ভেরিয়েবলটা আছে সেখানে আমরা অ্যাসাইন করলাম। দেন ওই ভেরিয়েবলটাকে আমরা হচ্ছে রিভার্স করলাম, রিভার্স করে দেন আমরা এটা হচ্ছে ওই আবার সেই একই ফাইলে, দ্যাট মিনস হচ্ছে ফাইল ফুড কন্টেন্টস, আমি প্রথম হচ্ছে ফাইলের নেমটা দেবো, দেন কমা দিয়ে কি আমি সেই ফাইলে ইনপুট করতে চাই সেটা আমার দিতে হবে। তো আমি সেটা দেওয়ার পরে সো আমার ওইখানে আবার রাইট হয়ে গেছে, রিরাইট হয়ে গেছে ফাইল ফুটের মধ্যে। তো এভাবে আমরা হচ্ছে রাইট করতে পারি। তো এখন এভাবে যদি আমরা রাইট করি, আমাদের আগের যে টেক্সটটা আছে সেটা কিন্তু নাল হয়ে যাবে, আমার নতুন যে টেক্সটটা আছে সেটা হচ্ছে সেখানে থাকবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার আগের যেগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যদি চাই যে না আমার আগের যেগুলো আছে সেগুলো থাকবে, দেন আমি নিউ যেটা অ্যাড করবো সেটা থাকবে, তখন আমাকে জাস্ট ফাইল অ্যাপেন্ড নামের এই ফাংশনটা আছে সেটা হচ্ছে আমাকে পাস করে দিতে হবে। তো এই ছিল অ্যাপেন্ডিং টু এ ফাইল, এই ছিল ওভারঅল বিষয়। অর্থাৎ আমরা যদি ফাইল ফুড কন্টেন্টস এর মধ্যে আমরা যদি তিনটা প্যারামিটার পাস করি, ফাইল অ্যাপেন্ড যদি দিই, তাহলে আমার আগের যে ফাইলে আমার যে লেখাগুলো আছে সেগুলো থাকবে, দেন নিউ লেখাটা হচ্ছে আমার নিউ লাইন নিয়ে জাস্ট নিচে অ্যাড হয়ে যাবে। তো এই ছিল ওভারঅল এই লেকচারের বিষয়, আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিওস। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।